এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু যদি 2 হয় তাহলে এক্স ইকুয়াল টু 1 নেব, ঠিক আছে? তাহলে এক্স আর এটা যদি -2 হয় তাহলে এক্স ইকুয়াল টু, সাপোজ এরকম দেওয়া থাকবে কোশ্চেন, এটা দেওয়া থাকবে, এটা তো লেখা থাকবে না মানে এক্স ইকুয়াল টু 1 নাও, এখানে সাপোজ কিছু একটা মান দেওয়া থাকবে, বলবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স বাই এক্স প্লাস 1 এর মান কত, এরকম ধরো থাকলো, তখন কি থাকবে বলো তো? তখন তুমি ডিরেক্ট এক্স এর মান 1 বসিয়ে দেবে, যেটা আনসার আসবে ওটাই আনসার হবে, ঠিক? তাহলে এখানে এক্স এর মান 1 যদি বসাও কত হচ্ছে বলো? 1 1 আর হচ্ছে 1 প্লাস 1, একের পাওয়ার যাই না 1ই আসবে, কত হলো বলো? হ্যাঁ -1 যদি ধরো, দেখো -2 থাকলে -1ই ধরতে হবে, কেন বলো তো? কেন ধরতে হবে? আমি তোমাদের কিন্তু সলভ করা শেখাচ্ছি না, জাস্ট অ্যাপ্রোচটা বলছি যে এইভাবে করবা, ঠিক? এক্স ইকুয়াল টু -2, দেখো এক্স এর মান যদি -1 ধরো তুমি, তাহলে এখানে -1 তারপরে কত হলো প্লাস 1 বাই -1, তাহলে কত হলো -1 ইকুয়াল টু -2, বুঝেছো? তাহলে -2 থাকলে -1 ধরতে হবে, কেবল তো শুরু হলো, এই চ্যাপ্টারে অনেক জিনিস আছে, বুঝতে পেরেছো? প্রত্যেকটা জিনিস মনে রাখতে হবে এই জিনিসটা। যেমন তোমাদেরকে প্রথম এক্সাম্পল আমি দিই, এই অঙ্কটা করো, দেখো কি আছে, চেষ্টা করো। এ প্লাস এরকম কোশ্চেন আসবে, এরকম কোশ্চেন আসবে, হ্যাঁ এরকম কোশ্চেন আসবে, আর তোমরা পরীক্ষা হলে যখনই আসবে, এটা যদি তোমাদের না জানা থাকতো তাহলে তোমরা এটা অনেক টাইম হয়ে যেত, কিন্তু আমি তোমাদেরকে প্রথম যেটা শেখালাম সেটা হচ্ছে এ প্লাস 1 বাই এ ইকুয়াল টু 2 থাকলে তোমরা ডিরেক্ট এর মান কত বসাবা বলো? 1 বসাবা। তাহলে এটা দেওয়া আছে কোশ্চেনে 50 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 50, তাহলে এখানে যদি 1 বসাও 1 টু দি পাওয়ার 50 মানে হচ্ছে 1 আসবে, প্লাস 1 বাই 1 টু দি পাওয়ার 50, তার মানে কত হলো বলো? 1 প্লাস 1 ইকুয়াল টু কত হলো বলো? 1 প্লাস 1 ইকুয়াল টু 2, এটা 1 আসবে কিন্তু, হ্যাঁ 1 বাই 1 মানে 1, ওটা তাহলে কত হবে বলো? 2। পরীক্ষা হলে আসবে, আমি তোমাদেরকে দেখাবো এসছে। যেমন এটা করো, বেশি এক্সাম্পল করাবো না, তোমরা বুঝে গেলেই হলো, এই দুটো এক্সাম্পল আমি নিয়েছি, নাও সেগুলো পরীক্ষা আসা করছেন। -2 আছে, তাহলে বলো এ ইকুয়াল টু কত নেবা বলো? এ ইকুয়াল টু -1, এ ইকুয়াল টু -1 নাও। তাহলে এরকম যদি থাকে, এরকম সিচুয়েশন যদি থাকে পরীক্ষা হলে, তাহলে এ ইকুয়াল টু -1 বসাবা, এ ইকুয়াল টু -1, -2 থাকলে কিন্তু -1 বসবে, কারণ -1 দিলেই তো এটা স্যাটিসফাই হবে, তাই না? -1 -2, তাহলে -1 টু দি পাওয়ার 99 এটার মান হবে, প্লাস 1 বাই -1 টু দি পাওয়ার 99 না 98। দেখো -1 এর পাওয়ার যদি বিজোড় থাকে তাহলে -1 হয়, আর 1 আর -1 এর প্লাস থাকলে 1 হবে, দ্যাট ইজ 1 বাই 1 মানে 1, তাহলে -1 প্লাস 1 তাহলে ইকুয়াল টু কত হবে বলো? 0। তাহলে এই বি নম্বরটা রাইট আনসার হবে, দেখো বুঝতে পেরেছো কিনা? বি নম্বরটা রাইট আনসার হবে, ঠিক? এটা x প্লাস 1 বাই এক্স থাকতে পারতো, কিন্তু ঘাবড়ে যাও না। নেক্সট, এটা পারবা করতে? মাইনাস এটাকে ওই পাশে নিয়ে যাও, না এটা দেওয়া আছে তো, এরকমভাবে দেওয়া থাকবে, তুমি বুঝতে পারবে না, চিনতে পারবে না, এটাকে ওই পাশে নিয়ে যাও। এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে মাইনাস এটাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে এ স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু এ, তাহলে এটাকে আবার এই পাশে দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে? তাহলে এ প্লাস 1 বাই এ ইকুয়াল টু 1, মানে এ দিয়ে দুই পক্ষে ভাগ করলাম, ঠিক আছে? এ দিয়ে উভয় পক্ষে ভাগ করলাম, তাহলে এ প্লাস 1 বাই এ ইকুয়াল টু 1 আসলো। এখন বলো এ টু দি পাওয়ার 36
প্লাস 1/a⁴ এর মান কত বলো? a⁴ প্লাস b⁴ এর মান কত? বলো বলো বলো, কি করে, কেন এক ধরবা? আমি কি শিখিয়েছিলাম তোমাদেরকে? আমি তোমাদেরকে কি শিখিয়েছিলাম? a প্লাস 1/a = যদি 2 থাকে তখন এক ধরতে হয়, যদি 2 থাকে তখন -2 থাকলে মাইনাস ধরতে হয়। এখানে কি আছে? হ্যাঁ, তাহলে কী হবে? কেন 2 ধরলা? হ্যাঁ, তাহলে তাহলে তোমাদের শিখতে হবে এখন দুটো জিনিস। এক, a প্লাস 1/a যদি 1 থাকে তাহলে a³ = -1, সবসময় -1 হবে। কি করে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখনই কি করে হবে। আর যদি a মাইনাস 1/a সমান সমান যদি 1 থাকে, -1 থাকে, তাহলে কি হবে? a³ = +1। তাহলে a প্লাস 1/a = 1 হলে a³ = -1, -1 হলে +1। কি করে দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। হয়েছে? আমি প্রুফ, এটা তো তোমার মানে মনে রাখতে হবে পরীক্ষা তাড়াতাড়ি করার জন্য। আর এই দুটোর প্রথমটার প্রুফ দেখাচ্ছি, প্রথমটার প্রুফ বানাম কি গো? PRO হ্যাঁ, চলো ঠিক আছে, আমি দেখে নেব কি আছে। এবার দেখো, এটা যদি আছে a প্লাস 1/a = 1, তাহলে a², a কমন নাও এখান থেকে, a² + 1 = 1। সব বুঝেছ? লসাগু নিয়েছি, কিচ্ছু করিনি। তাহলে এখান থেকে নিয়ে যাবে, এখান থেকে a² + 1 = a বর্গমূল করলে, দ্যাট ইজ a² - a + 1 = 0। এবার যদি a + 1 দিয়ে গুণ করো উভয় পক্ষে, a + 1, a² - a + 1 = 0, তাহলে এটা কিসের সূত্র হয় কি বলতে পারবে? হ্যাঁ, a³ + b³ এর সূত্র, রাইট। তাহলে a³ + 1 = 0, তাহলে কত হলো বলো? a³ = -1। এইভাবে করবা নাকি মনে রাখবো তোমার ব্যাপার। বোঝা গেল আমি কি বললাম? এটা a³ - b³ সূত্র মনে আছে তো সবার? হ্যাঁ, তাহলে সবসময় মনে রাখবে দুটো জিনিস, +1 থাকলে -1 হবে a³ = আর -1 থাকলে a³ = +1 হবে। তাহলে তাই যদি হয়, এখানে আমি তো a³ এর মান জানি, তাই না? তাহলে এটাকে এক কাজ করি, a³, এটা যদি হয় তাহলে a³ = -1 হবে। তাহলে a³ ⁴ প্লাস 1/a³ ⁴ a³ মানে -1, -1 প্লাস 1/-1 তাহলে কত হলো বলো? +1 + 1, 1 -1 আর +1 = কত হলো বলো? 2। বুঝে সবাই কি বোঝাতে চেয়েছে? বুঝতে পেরেছো? তাহলে এরকমই পরীক্ষা হলে কোশ্চেন আসবে। দেখো যেমন করে কোশ্চেনটা আমি দিয়েছি, এরকমই কোশ্চেন পরীক্ষা হলে আসবে, তখন তোমাকে এটা অ্যাপ্লাই করতে হবে। বোঝা গেল? এবার আমি একটা অঙ্ক দেখছি, দেখো এটা পারো কিনা করতে। নাও, এবার কিন্তু দেখো এখানটা -1 আছে, -1 থাকলে কি হবে তোমাদের কেবলই আমি শিখিয়ে দিয়েছি। করো দেখি।
তো এটা তো লিখালাম না একটু আগে, দেখো এখানটায় এ, ও সরি সরি সরি, এখানে ভুল হয়ে গেছে, এখানে প্লাস হবে। সরি ঠিক করে না, এখানে ভুল করে দিয়েছিলাম, a প্লাস 1/a ইকুয়াল টু -1। তাহলে a কিউব ইকুয়াল টু, এটা যদি দেওয়া থাকে তাহলে a কিউব ইকুয়াল টু কত ধরবো বলো? a কিউব ইকুয়াল টু 1 ধরবো, মনে থাকবে a কিউব ইকুয়াল টু 1 ধরবো, a কিউব ইকুয়াল টু 1 ধরবো। a কিউব ইকুয়াল টু যদি 1 হয়, বুঝেছো আমার কথা? a কিউব ইকুয়াল টু যদি 1 হয় তাহলে এখানে a কিউবের আকারে লিখতে হবে এটাকে। তাহলে a কিউব 3 ভাগ করে 17, 51 হয়ে গেল, প্লাস 1/a কিউব টু দি পাওয়ার 17, তাহলেও 51 হয়ে গেল, রাইট? তাহলে a কিউবের জায়গায় আমি কত বসাবো বলো? 1। তাহলে 1 টু দি পাওয়ার 17 মানে 1, প্লাস 1 টু দি পাওয়ার 17 মানে 1, দ্যাট মিন্স 2। তাহলে রাইট অ্যান্সার কত হবে বলো? 2। বুঝেছো আমার কথা? এসব বুঝতে পেরেছো? হ্যাঁ, চিন্তা করো না, সব মুখস্থ করে দেবো এখনই। 9টা করো, পরীক্ষা আসবে ডেফিনেটলি। দেখো তোমাদের একটা জিনিস আমি বলি, একটা সূত্র দেখো, এই তিনটের উপরেই পরীক্ষা আসবে, তাই তোমাদেরকে লিখে দিচ্ছি। এক্স প্লাস এক্স ইকুয়াল টু যদি √3 থাকুক, প্লাস √3 থাকুক, আর মাইনাস √3 থাকুক, কোনো অসুবিধা নেই, প্লাস মাইনাস যাই থাকুক না কেন √3, তাহলে x⁶ ইকুয়াল টু অলওয়েজ 1 হয়, এটা প্রমাণ করে দেওয়া সম্ভব। তাহলে সূত্রটা কি? এটা যদি থাকে তাহলে x⁶ ইকুয়াল টু অলওয়েজ 1 হবে। ডি, এই রাইট অ্যান্সার ডি, এটা কেটে গেছে তাই ডি আছে এটা। x⁶ ইকুয়াল টু -1 হবে, সরি সরি সরি, হ্যাঁ হ্যাঁ ঠিক করে নাও, x⁻−1 হবে, x⁶ ইকুয়াল টু -1, দ্যাট মিন্স x⁶ প্লাস 1 ইকুয়াল টু 0, এটা মানে একই তো জিনিস না, মনে রেখো, x⁶ ইকুয়াল টু -1, x⁶ প্লাস 1 ইকুয়াল টু 0। হয়েছে? ক্লিয়ার হয়েছে? তাহলে এটাকে 6 তো জানি না, -1, তাহলে x⁶ টু দি পাওয়ার 15, 90 হয়ে গেল, প্লাস 1/6 টু দি পাওয়ার 15, তাহলে কত হয়ে গেল বলো? 90 হয়ে গেল। আর x⁶ মানে হচ্ছে -1, -1 এর পাওয়ার যদি, এটা সি নম্বর অপশন নিয়েছে, হ্যাঁ, তাহলে এটা যদি -1 যদি হয়, x শুধু -1 টু দি পাওয়ার 15 প্লাস 1/-1 টু দি পাওয়ার 15 হলো। তাহলে এটা হলো কত বলো? -1, আর এটা হলো কত বলো? -1 প্লাস কেন, তাহলে কত হলো? -2, তাহলে কত হলো বলো? -2। তাহলে মনে রাখো x প্লাস 1/x ইকুয়াল টু x⁶ ইকুয়াল টু -1, আর -1কে তার মানে কখনো এটাও কাজে লাগিয়ে দিতে পারি, কখন এটাও কাজে লাগিয়ে দিতে পারি, দুটোই কাজে লাগবে, ঠিক আছে? একই জিনিস কিন্তু -1টাকে শুধু এই পাশে আনা হয়েছে, কিচ্ছু করা হয়নি। দেখো বুঝেছো সবাই? নেক্সট এটা করার চেষ্টা করো, সবগুলো পরীক্ষার কোশ্চেন। টুকে নাও, এক্স প্লাস আর যেটার মান বের করতে বলেছে সেটা দেখে নাও। হয়েছে? বুঝেছো কোশ্চেন কি বলতে চেয়েছে? এখন কোশ্চেনে যে জিনিসটা প্রোভাইড করে দেওয়া আছে, এই জিনিসটা প্রোভাইড করে দেওয়া আছে,
তাহলে এইটাকে কাজে লাগিয়ে আমরা কি বলতে পারি, এটা দেওয়া থাকলে x⁶ ইকুয়াল টু কত হয় বলো, -1। তাহলে x⁶ এর জায়গায় -1 বসাতে হবে। তাহলে এখানে না সমস্যায় পড়ে যাবে যদি তুমি x⁶, কারণ 95টাকে তো আর 6-এর মাল্টিপল আকারে লেখা যায় না, 101 কেউ লেখা যায় না, 100 কেউ লেখা যায় না, 94কে লেখা যায় না, তাহলে সমস্যায় পড়ে যাবে। তাহলে এখন আমি কি করব, তখন দ্বিতীয় অপশানটা কাজে লাগাবো। এটা মানে কি x⁶ - 1 অথবা x⁶ + 1 = 0, এটাকেও কাজে লাগাতে পারি আমি। যদি এটা লাগাতে পারি তাহলে এটা কেন লাগাতে পারবো না? এখন দেখো এইটা প্রথম কোশ্চেনটা তো সবার টোকা আছে, এইটুকুটা টোকা আছে তো সবার, টোকা না। এবার আমি দেখো এর পরিবর্তে লিখছি, এখান থেকে এই দুটো থেকে x⁴ কমন নিচ্ছি। x⁴ কমন নিলে ব্র্যাকেটে কি পড়ে থাকবে, x⁶ + 1। কি সবাই এগ্রি করছো? এটা পড়ে থাকবে কি থাকবে না? ঠিক আছে, কারণ যেন যখন গুণ করবে যেন এই দুটো যোগ করে এটা থাকে। আর এখান থেকে আমি x⁴ কমন নিচ্ছি, হ্যাঁ এই দুটো থেকে, তাহলে কি থাকবে x⁴ + 1। আর এখান থেকে আমি x⁴ কমন নিচ্ছি, তাহলে কি থাকবে বলো, x⁶ + 1। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, মনে থাকবে এইভাবে করে কমন নিয়ে করতে হবে, এটা মনে থাকবে। বুঝেছো তুমি কি বললাম? এখন এটার মান তো 0, তাহলে x⁴ × 0 প্লাস x⁴ × 0 0 x⁴ × 0 0 কেন? কারণ x⁴ + 1 এর মান কত বলো, 0, তার জন্য 0। তাহলে আলটিমেটলি এটার মান কত পাওয়া গেল বলো, 0। বুঝা গেল আমি কি বললাম? দেখো এই অবধি তোমাদের প্রথম চ্যাপ্টারের প্রথম পার্ট আমার করানো হয়ে গেল। তার জন্য তোমাদের একটা বক্স লিখতে হবে, বক্স করতে হবে, আমার সঙ্গে সঙ্গে করো, আমি যা যা বলছি করো। বক্স লিখতে হবে, একটা ফাঁকা পেজে রেখে দেবো, অন্যান্য জিনিস ভরবো, ঠিক আছে? তাহলে এখন আপাতত এখানে রাখো। হলো প্রথম বক্সে থাকবে, শোনো বন্ধুগণ, প্রথম বক্সে থাকবে, যেহেতু 1 থেকে পৃথিবীর শুরু হয়েছে, মানে নাম্বার সিস্টেম, মানে বুঝতেই পারছো 1 থেকে আমরা গোনা শুরু করি। x⁴ = 1 থাকবে, আর থাকবে কি বলো, x + 1/x = -1। বোঝা গেল? প্রথম বক্সের মধ্যে এই দুটো থাকবে, x + 1/x = +1 আর x + 1/x = -1। যদি উপরেটা থাকে তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি বলো, x³ বলো লিখিয়েছি তো, x³ -1। আর -1 যদি থাকে তাহলে আমরা কি বসাবো বলো, x³ = 1। ক্লিয়ার সবার? x + 1/x = যদি +1 থাকে, যদি +1 থাকে তাহলে x³ = -1 বসাবো, আর যদি -1 থাকে তাহলে x³ = 1 বসাবো। বোঝা গেল? আচ্ছা, নেক্সট এবার হচ্ছে 1 গেল, এবার হচ্ছে 2। x + 1/x = 2। 2-এরটা তো সবাই জানো, 2-এরটা সোজা, একটা +2 আর একটা কত বলো, -2। 1/x = -2। +2 যদি থাকে তাহলে আমরা x = কত বসাবো বলো, 1। না 1 বসালে স্যাটিসফাই করে যায়। দেখো শেখানোর সময় কিন্তু আমি এটা আগে শিখিয়েছি, যেহেতু এটা সহজ বলে, কিন্তু মনে রাখার সময় 1 -1 2 মনে করছি। আর -2 থাকলে এখানে x এর মান কত বসাবো বলো, x = -1। বুঝেছো? নেক্সট এবার নেক্সট x + 1/x = +√3 থাকুক আর -√3 থাকুক, যাই থাকুক না কেন, কি বসাবো বলো, x⁶ = -1। বাস এটার গল্প শেষ। এর বাইরে কোনো কোশ্চেন পরীক্ষায় আসবে না। বোঝা গেল? একটা +1 - 1
প্লাস ওয়ান থাকলে এক্স কিউব ইকুয়াল টু মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান থাকলে এক্স কিউব ইকুয়াল টু প্লাস ওয়ান হয়ে গেল। আরেকটা কি বলো, প্লাস টু মাইনাস টু, প্লাস টু থাকলে এক্স ইকুয়াল টু ওয়ান, মাইনাস টু থাকলে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান। এটা তো সহজ, এটা দেখলেই বোঝা যাবে। আর রুট থ্রি থাকলে এক্স টু দি পাওয়ার সিক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান, সে প্লাস থাকুক মাইনাস থাকুক যাই থাকুক এটাই হবে। বোঝা গেল আমি কি বললাম? বাস। এবার নেক্সট একটা জিনিস তোমাদের শিখতে হবে, সেটা হচ্ছে দেখো নেক্সট এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু যদি পি হয়, ভালো করে শোনো, যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু পি হয়, তাহলে তোমাকে আমি জাস্ট খালি কি বললাম, এক্স মাইনাস ওয়ান বাই এক্স বলো কত হবে, এটা সমান সমান কত বলো। শুধু সাইন চেঞ্জ করে দিলাম, কিছু করিনি, শুধু এখানকার সাইনটা এখানকে চেঞ্জ করে দিয়েছি। এক্স প্লাস ওয়ান বাই এক্স দেওয়া ছিল, এক্স মাইনাস ওয়ান বাই এক্স তোমাকে বের করতে বলেছি, তাহলে কি হবে বলো? না, এটা হবে রুট ওভার পি স্কোয়ার, যেহেতু এখানে মাইনাস আছে মনে রাখবা পি স্কোয়ার মাইনাস ফোর। বোঝা গেল আমি কি বললাম? যদি উল্টোটা দেওয়া থাকে, যদি উল্টোটা দেওয়া থাকে, দ্যাট মিন্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু পি যদি দেওয়া থাকে, তাহলে যদি তোমাকে প্লাসটা বের করতে বলে একই সূত্র করবা, ওয়ান বাই এক্স কী হবে বলো, রুট ওভার পি স্কোয়ার প্লাস ফোর। বোঝা গেল আমি কি বললাম? শুধু সাইন চেঞ্জ, কিছু না। এ প্লাস বি ছিল, এ মাইনাস বি বের করতে দিয়েছে তোমাকে, রাইট? সবাই বুঝেছো? দেখো এগুলো আমি প্রুফ করে দিই, পি আর ডাবল ও এফ, প্রুফ। ঠিক আছে, দেখো তোমরা একটা সূত্র সবাই শিখেছো, সেটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার। শিখেছো কি শিখুনি বলো? এ প্লাস হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা করলে কি হয় আমাকে কেউ বলতে পারবা? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। না না না, প্লাস থাকলে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মাইনাস থাকলে কী হবে? দেখো এটাকে ভাঙো না, মনে মনে ভাঙো, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হলো। কী হবে বলো? এটাকে ভাঙতেও পারছো না কেউ। এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হলো, এটাকে ভাঙলাম, মাইনাস এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা করলাম, এটা বের করার চেষ্টা করছি। হ্যাঁ কি বলছো? হ্যাঁ ফোর এ বি সূত্র হবে, তাহলে কত বলো? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস টু এ বি মাইনাস বি স্কোয়ার। দেখো এ স্কোয়ার স্কোয়ার কেটে যাবে, বি স্কোয়ার কেটে যাবে, থাকবে কি বলো? ফোর এ বি। এটাই তোমাকে বলছে, মাইনাস থাকলে ফোর এ বি সূত্র হয়, আর প্লাস থাকলে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়। ঠিক আছে? হ্যাঁ, তাহলে এটা সূত্র আমি তোমাকে দেখিয়ে দিলাম। এটা দেখো সবাই, এটা মানে কি? এটা মানে তাহলে আমরা বুঝে গেলাম, এটা মানে ফোর এ বি। সিমিলারলি এ সমান সমান যদি এক্স মনে করি আর বি সমান সমান যদি ওয়ান বাই এক্স মনে করি, তাহলে সূত্রটা কী হবে? এটাকে এক্স মনে করলাম, এক্সকে, আর বিকে ওয়ান বাই এক্স মনে করলাম, মাইনাস এটা এক্স মাইনাস ওয়ান বাই এক্স মনে করলাম, বিকে ওয়ান বাই এক্স মনে করলাম, তাহলে কী হবে বলো? ফোর এ ইন্টু বি, ফোর এ বি। তাহলে কত থাকবে বলো? ফোর থাকবে, ফোর। এখন তোমাকে প্রথম লাইনে আমি কি বলে দিয়েছি? এক্স প্লাস ওয়ান বাই এক্স পি বলে দিয়েছি, তাহলে এটার মানে যদি পি হয় তাহলে এটা মানে পি স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ফোর, স্কোয়ার ইকুয়াল টু ফোর। এটা তোমাকে বের করতে বলেছি। তাহলে দেখো এক্স মাইনাস ওয়ান বাই এস স্কোয়ার, যদি ওটাকে নিয়ে যাও ওই পাশে নিয়ে যাও,
তাহলে কী হবে বলো, মাইনাস পি স্কোয়ার হবে। দ্যাট মিনস এর সামনে তো একটা মাইনাস আছে না, মাইনাস দিয়ে গুণ করে দিলাম, দ্যাট মিনস পি স্কোয়ার মাইনাস 4। তাহলে এক্স মাইনাস 1/x সমান কত হবে বলো, ও রুট ওভার পি স্কোয়ার মাইনাস 4। এখন ভাবো তুমি কোনটা অ্যাপ্লাই করবা। তার মানে তুমি সবসময় মনে রাখবা, যদি প্লাসটা দেওয়া থাকে, এখানে যদি প্লাস দেওয়া থাকে আর যদি তোমাকে মাইনাস বের করতে বলে, তাহলে সূত্র পি স্কোয়ার, এই মাইনাসটা এখানে চলে আসবে, পি স্কোয়ার মাইনাস 4 মনে রাখার জন্য, বুঝতে পেরেছো, পি স্কোয়ার মাইনাস 4। আর যদি প্লাসটা আমাকে বের করতে হয় তাহলে সূত্র কী হবে বলো, পি স্কোয়ার প্লাস 4। বোঝা গেল আমি কী বললাম, বুঝেছো কি বুঝোনি? হ্যাঁ, তাহলে এটা ভালো করে দেখো, একটু লিখে নাও। দেখো যেটা রিয়েলিটি সেটা তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে, কিচ্ছু করার নেই, বুঝেছো? পরীক্ষায় আসবে এগুলো। তাহলে মাইনাস থাকলে পি স্কোয়ার মাইনাস 4, প্লাস থাকলে পি স্কোয়ার প্লাস 4। সূত্র মনে রাখা কোনো মানে কঠিন ব্যাপার না, ঠিক? নেক্সট নাও, এটা করো। এটা করো নাও। দেখো এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, দ্যাট মিনস এস স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 2x দেওয়া আছে, এক্স দিয়ে এদিকে ভাগ করে দেওয়া, এক্স প্লাস 1/x ইকুয়াল টু 2 দেওয়া আছে, হলো? এক্স প্লাস 1/x ইকুয়াল টু 2 দেওয়া আছে। আর তোমাকে বের করতে বলেছে কি, এক্স মাইনাস 1/x ইকুয়াল টু কত, বলো কত হবে? কোশ্চেন বুঝে গেছো? বলো কত হবে, কত হবে, কি করে? হ্যাঁ, তাহলে জিরো অ্যান্সার। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে তোমরা কোনটা কাজে লাগিয়ে অ্যান্সার বের করে দিলা বলো, এইটা এক্স প্লাস 1/x ইকুয়াল টু 2, তাহলে এক্স ইকুয়াল টু 1 ধরতে হবে। তাহলে এক্স ইকুয়াল টু যদি 1 ধরো তাহলে কী হলো বলো, জিরো অ্যান্সার। কিন্তু আমি তোমাদের কিন্তু ওটা ভেবে কোশ্চেনটা এখানে দিইনি। কোশ্চেনটা কোনটা ভেবে দিয়েছি বলো তো? এই যে এক্স প্লাস 1/x সমান পি দেওয়া আছে, দেখো দেখো এক্স প্লাস 1/x সমান পি দেওয়া আছে, শুধু সায়েন্স চেঞ্জ করে ওটাই জানতে চেয়েছে তোমার কাছ থেকে, এটা ভেবে আমি কোশ্চেনটা এখানে দিয়েছি। দেখো এক্স প্লাস 1/x ইকুয়াল টু 2 দেওয়া আছে, এক্স মাইনাস 1/x ইকুয়াল টু বের করতে হবে। তাহলে সূত্রটা কী ছিল বলো, 4। তাহলে এখানে পি স্কোয়ার মাইনাস 4, পিটা কত এখানে 2, তাহলে রুট ওভার পি স্কোয়ার মাইনাস 4, পিটা হচ্ছে কোনটা বলো, এই যে 2টা, তাহলে রুট ওভার 4 মাইনাস 4 মানে রুট ওভার 0 মানে 0। বুঝেছ কি বোঝাতে চাইলাম? ওইটাও বুঝিয়ে দিলাম, বুঝতে পেরেছো? কারণ এখানে 2 না থাকলে অন্য কিছু থাকলে তো তোমাকে এইভাবেই বের করতে হতো, তাই না? বুঝতে পেরেছো আমার কথা? এখানে 2 না থেকে, হ্যাঁ, সাপোজ তোমাদেরকে আমি একটা অঙ্ক দিচ্ছি, তোমরা আমাকে বের করে বলবা, ঠিক আছে? ফটাফট। আর চলো অঙ্কের সাথে করাই, অঙ্কের সাথে অনেক পাবা করতে। হ্যাঁ, এই যে পেয়ে গেছো একটা, নাও নাও। দেখো আরআরবি এনটিপিসি ইভিনিং যা করাবো তাই আসবে পরীক্ষায়। দেখো এক্স প্লাস 1/x ইকুয়াল টু রুট 29 দেওয়া আছে, এক্স মাইনাস 1/x ইকুয়াল টু বের করতে বলেছে। তাহলে কেবলই কী শিখালাম? বুঝতে পেরেছো কী শিখালাম কেবলই? কেবলই শিখিয়েছি বন্ধুগণ। তাহলে দেখো সবাই যারা পারছো না তাদের সলিউশনটা দেখো। কেবলই শিখিয়েছি যদি এক্স প্লাস 1/x ইকুয়াল টু যাই দেওয়া থাকুক, এটাকে পি মনে করবো আমরা, এটাকে পি মনে করলাম, তাহলে এটা হচ্ছে পি। তোমাকে বের করতে বলেছে কি, শুধু সাইন চেঞ্জ করে দিয়েছে মাঝখানে, এক্স মাইনাস 1/x। শুধুমাত্র কি চেঞ্জ করে দেবে বলো, সাইনটা চেঞ্জ করে দেবে, মাঝখানে যে সাইনটা আছে সেটা চেঞ্জ করে দিয়ে বলবে ওটার মান কত। বোঝা গেল? তাহলে সূত্রটা কী ছিল, এখানে মাইনাস, তাহলে সূত্র কী হবে বলো, রুট ওভার, হ্যাঁ, রুট ওভার পি স্কোয়ার মাইনাস 4, রাইট? পিটা কোনটা বলো, যেটা দেওয়া আছে সেটা 29, তাহলে রুট 29-এর স্কোয়ার মানে 29, 29 মাইনাস 4 তার মানে কত বলো, 25, 25 ইকুয়াল টু তাহলে কত হবে বলো, 5 বন্ধুগণ, 5। আনসার কী হবে বলো, 5।
কি সবাই বুঝতে পারলাম? যখনই মাইনাস এখানে সাইনটা চেঞ্জ করে দেবে, জাস্ট কিছুই না, সূত্র রুট ওভার পি স্কোয়ার মাইনাস 4। বোঝা গেল? বুঝতে পেরেছো কি পারোনি? না না না, তুমি এখন এটাই করো এইভাবে। নেক্সট, আচ্ছা এই অবধি হয়ে গেল। এই অবধি তোমাদের আরেকটা জিনিস আমি শিখিয়ে দিলাম। তাহলে আমরা যেখানে সূত্র লিখেছিলাম ওখানে চলে যাই। সূত্র কোথায় লিখেছিলাম? এখানে। আচ্ছা, এখন আমরা কি শিখেছি বলো? আমরা কি শিখেছি? এক্স প্লাস 1/x যদি পি দেওয়া থাকে বন্ধুগণ, তাহলে আমরা শিখেছি যদি সাইন চেঞ্জ করে, শুধুমাত্র সাইন চেঞ্জ করে, এটা দেওয়া আছে এক্স মাইনাস 1/x বের করতে বললে কি হবে? সূত্র রুট ওভার পি স্কোয়ার মাইনাস 4। বোঝা গেল? রুট ওভার পি স্কোয়ার মাইনাস 4। বোঝা গেল? আর যদি উল্টোটা দেওয়া থাকে, এই পাশেরটা যদি দেওয়া থাকে এক্স মাইনাস 1/x ইকুয়াল টু পি, তাহলে ডিরেক্ট একবারে 4ab টেবিল সূত্র কিন্তু আমরা অ্যাপ্লাই করবো না, তাহলে অনেক পরীক্ষা হলে দেরি হয়ে যাবে। এক্স প্লাস 1/x ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস 4। বুঝেছো সবাই? নেক্সট, তাহলে দেখো প্রথমটা দেখো, এক্স প্লাস 1/x ইকুয়াল টু 1 থাকলে এস কিউব ইকুয়াল টু -1, আর -1 থাকলে এক্স কিউব ইকুয়াল টু 1। 2 থাকলে তো কোনো অসুবিধাই নেই, এক্সের মান 1 বসাবো একবার, -1 বসাবো একবার। আর প্লাস মাইনাস √3 থাকলে x⁻6 ইকুয়াল টু -1। আর যদি এটা থাকে এক্স প্লাস 1/x ইকুয়াল টু পি, তাহলে এক্স মাইনাস 1/x হবে রুট ওভার পি স্কোয়ার মাইনাস 4। আর যদি মাইনাস থাকে হবে কি বলো? রুট ওভার পি স্কোয়ার প্লাস 4। তাহলে প্রথম সূত্রের উপরে অঙ্ক তোমাদের করিয়ে দিয়েছি, দ্বিতীয় সূত্রের উপরে অঙ্ক করালাম, তৃতীয়টার উপরেও করিয়েছি, চতুর্থটার উপর করাবো। নেক্সট একটা ইম্পর্টেন্ট সূত্র এখন আবার আসবে। বুঝেছো সবাই কি বললাম? ইম্পর্টেন্ট সূত্র দেখো, মানে কিন্তু ওই বক্সটা ফাঁকা রেখে দাও, ওটা কিন্তু বক্স কিন্তু বড় হতেই থাকবে, হতেই থাকবে, অসীম সংখ্যক পৌঁছে যাবে। হ্যাঁ, অঙ্ক অঙ্ক যদি 3টে সূত্রতে হয়ে যেত তাহলে ভাবতে পারছো কী হতো। কিন্তু আমি যে কটা লিখে দেবো তার বাইরে আসবে না, এটুকু শিওর। দেখো কোথাও তোমাকে এক্স প্লাস 1 ইকুয়াল টু পি তোমাকে দিয়ে দিয়েছে। কি বললাম? এক্স প্লাস 1 ইকুয়াল টু পি দিয়ে দেওয়া আছে, পি এটা দেওয়া আছে, মানে পি মানে যে কোনো একটা সংখ্যা, ঠিক আছে? এক্স প্লাস 1 ইকুয়াল টু ধরো 3 দেওয়া আছে, এরকম কিছু একটা সংখ্যা দেওয়া আছে। তোমাকে বললো তুমি আমাকে এস স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান বের করে দাও, এটার মান বের করে দাও। তাহলে এগুলো সব ছিল তোমাদের ছোটোবেলায়, তোমরা পড়েছো। তাহলে তোমার অ্যাপ্রোচটা কেমন হবে? তাহলে উভয় পক্ষে বর্গ করে দেবা, তাই না? তাহলে উভয় পক্ষে বর্গ করে দিলাম, আমি উভয় পক্ষে বর্গ করে দিলাম। তাহলে এখানে এটা বর্গ করে দিই, 1/x তার বর্গ করে দিই ইকুয়াল টু পি স্কোয়ার, ঠিক আছে? তাহলে এস স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab 2ab প্লাস 1/b স্কোয়ার ইকুয়াল টু কী থাকবে বলো? পি স্কোয়ার। তাহলে এক্স কেটে গেল, তাহলে +2 থাকলো। তাহলে এস স্কোয়ার প্লাস 1/s স্কোয়ার ইকুয়াল টু কী হলো বলো? পি স্কোয়ার। আর এইদিকে 2টাকে ওই পাশে নিয়ে গেলাম -2, এটা। তাহলে এখন থেকে মনে রাখতে হবে এক্স প্লাস 1/x ইকুয়াল টু যদি পি দেওয়া থাকে, তাহলে এস স্কোয়ার প্লাস 1/s স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার -2। মনে থাকবে কি বললাম? পি স্কোয়ার -2 হলো, পি স্কোয়ার -2 হলো। দেখো সবাই ভালো করে, এটা মনে থাকবে তো। অ্যাজ ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ তোমাদের যদি আমি একটা উদাহরণ দিই, বলি যদি এক্স প্লাস 1/x ইকুয়াল টু 8, তাহলে বলো
এস স্কোয়ার প্লাস 1/s স্কোয়ার প্লাস কত বলো কত? তাহলে অঙ্ক করার বড় করার দরকার নেই। পি স্কোয়ার -2, 64 - 2 মানে 62। তাহলে একবারে আমি 62 পেয়ে যেতে পারি। কি সবাই বুঝতে পারছো? কঠিন কঠিন বের করে এখন হাসছো কি না? দাঁড়াও, কি কঠিন কঠিন আমি দিচ্ছি একটু পরে। হ্যাঁ, সিজিএল লেভেলে যখন অঙ্ক করাবো তখন বুঝতে পারবা যে কী শিখলাম, কী আসলো। ঠিক আছে, এক্স প্লাস 1/x ইকুয়াল টু এটা, তাহলে এস স্কোয়ার প্লাস 1/s স্কোয়ার ইকুয়াল টু 62। আচ্ছা আমাকে বলো, আমি যদি এক্স প্লাস 1/x ইকুয়াল টু যদি আমি তোমাদেরকে 23 দিয়ে দিই, তাহলে বলো এস স্কোয়ার প্লাস 1/s স্কোয়ার ইকুয়াল টু কত? 1/s স্কোয়ার ইকুয়াল টু কত বলো? 23 স্কোয়ার 529। তাহলে পি স্কোয়ার -2, 529 - 2 মানে 527। ঠিক আছে, তাহলে কোনো এখানে এক ছিল, ডাবল করলাম, 2 করলাম, কত করলাম বলো? পি স্কোয়ার -2। তাহলে পি স্কোয়ার -2 অনেক ক্ষেত্রে ব্যবহার হতে পারে। যেমন আমি তোমাদেরকে বললাম x টু দি পাওয়ার 3 প্লাস 1/x টু দি পাওয়ার 3 ইকুয়াল টু বললাম 10। আমি তোমাদেরকে বললাম x টু দি পাওয়ার, এটা ডাবল করো, 6 প্লাস 1/x টু দি পাওয়ার 6 ইকুয়াল টু কত? তাহলে কি করবা? তাহলে কি করবা? কোশ্চেন বুঝতে পেরেছো আমার কথা? হ্যাঁ, তাহলে এটা ডবল না, স্কোয়ার করলে তো 6 হয়ে যায়। তাহলে একই সূত্র, পি স্কোয়ার -2। বুঝা গেল? তাহলে কত হবে বলো? 98। ডবল করতে গেলেই, কারণ স্কোয়ারের সূত্রই তো করলে, দেখো এটাকে স্কোয়ার করলেই তো, এটাকে স্কোয়ার করলেই তো 3 × 6 হয়। তাহলে এটাকেই যদি তুমি এখন এই পুরো জিনিসটাকে যদি তুমি এখন এক্স মনে করো, তাহলে এস স্কোয়ার প্লাস 1/s স্কোয়ারই তো তোমার কাছ থেকে জানতে চেয়েছে, তাই না? বোঝা গেল আমি কি বললাম? ধরো আমি তোমাদেরকে বললাম x টু দি পাওয়ার 8, আমি তোমাদেরকে বললাম x টু দি পাওয়ার 8 প্লাস 1/x টু দি পাওয়ার 8 ইকুয়াল টু 12। বোঝা গেল? তোমাদেরকে বললাম x টু দি পাওয়ার 16 প্লাস 1/x টু দি পাওয়ার 16 কত? তাহলে তোমরা কি করবা বলো? ডাবল করে দিয়েছি, স্কোয়ার করলে এটা হয়ে যাবে। কেউ কিন্তু আবার এটার মানে এরকম ভেবে নিও না, x টু দি পাওয়ার 64 প্লাস 1/x টু দি পাওয়ার 64, এটা ভেবে নিও না, কিন্তু এটা ডাবল না, কিন্তু স্কোয়ার করলে এটা কোনো দিন হবে না। বোঝা গেল? স্কোয়ার করলে জাস্ট ডবল হবে, জাস্ট ডবল হবে, জাস্ট ডবল হবে, এটার স্কোয়ার করে দিও না কিন্তু। তাহলে কি হবে বলো? এটার মান কত হবে বলো? পি স্কোয়ার -2, তার মানে কত হবে বলো? 142। 142। কি সবাই বুঝতে পেরেছো? আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম বুঝতে পেরেছো? তাহলে এগুলো তার উদাহরণ। আমি আরেকটা এখানে সূত্র লিখে দিচ্ছি, এটার উপরে দুটোই সূত্র আছে, কারণ এখানে তো তোমাকে x টু দি পাওয়ার -1/x তো দিয়ে দেওয়া থাকতে পারে, তাই না? এটাও দিয়ে দিতে পারে তোমাকে পি, আর সেখান থেকে তোমাকে এস স্কোয়ার প্লাস 1/s স্কোয়ার বের করতে পারে। এটাও বের করতে হতে বলতে পারে। ঠিক আছে, তখন কি করবা? জাস্ট এখানে প্লাস থাকলে -2 আর এখানে মাইনাস থাকলে পি স্কোয়ার +2। বোঝা গেল? তাহলে এই দুটো হচ্ছে তোমার সূত্র ইম্পর্টেন্ট। তাহলে প্লাস থাকলে দেখো, এখানে প্লাস থাকলে +2, 2ab থেকে +2 তৈরি হবে, তাই না? আর ওই পাশে নিলে মাইনাস হয়ে যাবে। এখানে মাইনাস থাকলে উভয় পক্ষে স্কোয়ার করলে -2ab থেকে -2 তৈরি হবে, ওই পাশে নিয়ে গেলে কী হবে বলো? +2 হবে। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? বুঝতে পারছো আমার কথা? যদি বুঝে গিয়ে থাকো তাহলে আমাকে অঙ্ক করে দেবে এখন, হাতে কলমে তার পরীক্ষা নেবো আমি তোমাদের। নাও। তাহলে ডাবল বলেছে না? ডাবল বলেছে, আর ডাবল থাকলে কেবলই শিখেছে কি? এখানে প্লাস আছে, আবার এখানে প্লাসও আছে আবার। তাহলে পি স্কোয়ার -2, তাহলে 400 পি স্কোয়ার মানে 400 -2 মানে কত বলো? 398। 398। বোঝা গেল কি গেল না? বুঝেছো? কি কঠিন লাগছে কি বলো আমাকে? কঠিন লাগছে? লাগছে না। অ্যালজেব্রা খুবই সহজ, আমি শুধু প্র্যাকটিস তোমাদের করাতে পারি না মন ভরে, তাই
বুঝতে পেরেছো? কারণ আমার রেস্ট্রিকশন আছে, 2-3 দিন পড়াতে বললে তোমাদের আরও বেশি করে প্র্যাকটিস করাতে পারতাম। তোমাদের একদম সব তোমাদেরকে কঠিন লাগছে কি? অ্যালজেব্রা তো কঠিন লাগার কথাই না, অ্যালজেব্রা খুবই সহজ জিনিস। এমনি ইভেন আমি যতগুলো চ্যাপ্টার পড়েছি সবই তোমাদের সহজ লাগার কথা, শুধু প্র্যাকটিসের অভাবে যদি কঠিন লেগে থাকে। নেক্সট, এটা করো। প্রথমে এখান থেকে x + 1/x এর মান বের করে নেবা, ঠিক আছে? তারপরে পরের গল্প হবে। তারপরে এই দুটোকে এই যে এটা যেটা দেওয়া আছে s² আর 1/s² কে পাশাপাশি রাখবা, এটার মান বের করতে পারবা তোমরা p² - 2 সূত্র দিয়ে, আর x + 1/x কে পাশাপাশি রাখবা। এটার মান অলরেডি তোমরা তো জেনেই যাবা। কি বুঝেছো কি বললাম? বুঝেছো? এটা কোন সূত্র দিয়ে হবে বলো? পাপিয়া বলবে এটা কোন সূত্র দিয়ে হবে? কেবলই করলাম p² - 2। তার আগে তো x + 1/x জানতে হবে, তাই না? এটাকে তুলে নিয়ে আসো, s² - 3x। ভালো করে দেখো, এটাকে নিয়ে আসলাম। এরকম দেওয়া থাকবে তোমাকে সবসময়, ওরকম সাজিয়ে x + 1/x এরকম বানিয়ে দেওয়া থাকবে না, এরকম লিনিয়ার লাইনে দেওয়া থাকবে, বুঝলে? লিনিয়ার ইকুয়েশন বানানো দেওয়া থাকবে, ঠিক আছে? তো তোমাকে এই যে এক্স পার্টটাকে ওই পাশে নিয়ে যেতে হবে। তাহলে s² + 1 = 3x। তারপরে এই যেখানে যেটা x আছে x দিয়ে ভাগ করে দিতে হবে, বুঝেছো? x দিয়ে ভাগ করলে কত হবে? x + 1/x = 3। এবার তো তোমার চেনা জিনিসটা পেয়ে গেছো, তাই না? দেখো পাপিয়া টুকে নাও ওটা প্রথমে। তোমার চেনা জিনিসটা পেয়েছো কি পাওনি বলো? তোমার কি দরকার? x + 1/x দরকার, তাই না? এটাই তো তোমার দরকার, x + 1/x দরকার। এটা পেলেই তো তুমি সূত্রটা ফেলতে পারবা। সবসময় ওটা ওইভাবেই দেওয়া থাকবে না, এরকম লিনিয়ার ইকুয়েশনে, এই যে কোয়াড্রেটিক ইকুয়েশনেও দেওয়া থাকবে, ঠিক? এটা কোয়াড্রেটিক ইকুয়েশন মনে আছে তোমাদের? দ্বিঘাত সমীকরণ এটা, দেখো। তাহলে দেখো এটা মানে কি বলো বলো বলো? তাহলে p² - 2, তাহলে 9 - 2 মানে 7। আর এটা মানে তো অলরেডি জানো, কত বলো? 3 10। পরীক্ষায় যদি আসে, পরীক্ষা হলে শোনো, পরীক্ষা যদি আসে, তুমি যদি তোমার প্র্যাকটিস যদি থাকে, তুমি এখানে -3 দেখেই বুঝে যাবে 3 হবে, x + 1/x এর মান 3 হবে। আর এই দুটো যখনই পাশাপাশি, p² - 2 3 মানে কত? 9 - কত? 3 তো, তাহলে 7। আর x + 1/x = 3 10। হলো কিনা 10 সেকেন্ডে আনসার? বুঝতে পেরেছো? কোনটা? হ্যাঁ, এই যে এই দুটোকে পাশাপাশি এনেছি, এই দুটোকে পাশাপাশি রেখেছি, কারণ আমার মাথায় ক্লিক করেছিল, বুঝতে পেরেছো? যে s² + 1/s² এর সূত্রটা আমি জানি। বোঝা গেল আমি কি বললাম? হ্যাঁ, বুঝেছো? তুমি বুঝেছো? না করো। দেখো আগের মতো আবার পাপিয়া ওটা হয়েছে। এই কোশ্চেনটা ভালো করে দেখো কি বলেছে। ইফ যদি x এর মান এটা হয়, তাহলে এটার মান কত হলো? বুঝতে পেরেছো? হ্যাঁ, তুমি পারবে না? দেখো এখানটায় এটার মান কত বলেছে, সবাই দেখো এটার মান কত বলেছে। তাহলে এটা কি বলো? s² প্লাস, দাদা এটা হচ্ছে s² + 1/s²। দাদা এটার মান s² + 1/s², ঠিক? এটার মান, এটা সূত্র কি হয় বলো? কেবলই শিখেছো বলো? p² - 2 √, না √, দেখো এখানে কোনো স্কোয়ার থাকবে না, মনে থাকবে? √, তখনই আসবে যখন কোনো এখানে স্কোয়ার থাকবে না। তাহলে এটা কত ছিল? p² - 2। কিন্তু পিটা কি? x + 1/x এর মান p যদি হয়, x + 1/x এর মান যদি p যদি হয়, তাহলেই তো এটার মান p² - 2 হয়, নাকি? কেবল তো শিখলা x + 1/x = যদি p হয়,
তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এস স্কোয়ার মান পি স্কোয়ার মাইনাস টু হয়, কেবলই তোমরা করেছো। যেমন এক্স প্লাস ওয়ান বাই স্কোয়ার ইকুয়াল টু 3, তার জন্য এস স্কোয়ার প্লাস ওয়ান বাই এস স্কোয়ার মান কী হয়েছিল, পি স্কোয়ার মাইনাস টু মানে 7। একটু আগেই তোমরা করেছো, এই যে এটার মান ধরো 20 ছিল, তাহলে তার স্কোয়ার করলে এটা হয়, তাহলে এস স্কোয়ার মানে পি স্কোয়ার মাইনাস 2 করেছো। তার মানে তার আগে তাহলে তোমাকে কী জানতে হবে, এটা জানতে হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স। কিন্তু এখানে তাই দেওয়া আছে কি, দেখো এখানে পাবে দেওয়া আছে কি, শুধুমাত্র এক্সের মান দেওয়া আছে, শুধুমাত্র এক্সের মান দেওয়া আছে এখানটায়। তাহলে এখান থেকে আমি শুধুমাত্র এক্সের মান দেওয়া আছে, এক্স ইকুয়াল টু কত দেওয়া আছে বলো, √3 প্লাস √2। 1 বাই এক্সের মান হবে এর কনজুগেট, ঠিক আছে, কনজুগেট কত হবে বলো, √3 মাইনাস √2। মনে থাকবে কি বললাম, সবসময় মনে রাখবা এক্সের মান যদি √a প্লাস √b হয়, তাহলে 1 বাই এক্সের মান √a মাইনাস √b হবে। বোঝা গেল? যেমন করে একটা বীজ যদি থাকতো না, মনে করেছিলাম দ্বিঘাত সমীকরণে একটা বীজ আলফা যদি 3 প্লাস √5 হয়, অন্য একটা বীজ বিটা 3 মাইনাস √5 হয়, তেমন করে একটা যদি এক্স যদি √3 প্লাস 2 হয়, 1 বাই এক্স হয় √3 মাইনাস 2। বোঝা গেল আমি কি বললাম? তাহলে এটার মান কত, এক্স প্লাস 1 বাই এক্সের মান কত বলো, এক্সের মান √3 প্লাস 2, আর 1 বাই এক্সের মান কত বলো, √3 মাইনাস 2। তাহলে প্লাস √2 মাইনাস √2 কেটে দিলাম, কত থাকলো বলো, 2√3। এবার সূত্র কী হবে বলো, সূত্র তাই পি স্কোয়ার মাইনাস 2, এক্স প্লাস 1 বাই এক্সের মানটাকে পি ধরা হয়, এক্স প্লাস 1 বাই এক্সের মানটাকে পি ধরা হয়, মনে পড়েছে, এক্স প্লাস 1 বাই এক্সের মানটাকে পি ধরা হয়, তাহলে এটাই হচ্ছে তোমার পি। তাহলে এটার মান কী হবে বলো, পি স্কোয়ার মাইনাস 2, তাহলে √3 তার স্কোয়ার, 3 স্কোয়ার মাইনাস 2, তাহলে কত হবে বলো, 2 এর স্কোয়ার 4, 3 4 12 মাইনাস 2 মানে 10। তাহলে কোনটা আনসার হবে বলো, ডি, ডি ফর ডগ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝা গেল? বুঝেছো? তাহলে সব সময় মাথায় রাখবা, সব সময় এটা তোমাকে নাও দিতে পারে, এটা তোমাকে বুঝে নিতে হবে। এটা যদি তোমরা পেরে যাও, ও ছকে দেখি, ছকটা একটু একটা বাড়িয়ে দিই, ছকটা একটা জিনিস শিখেছি তো, এটা তো দেওয়া হয়নি। হ্যাঁ, কি আছে বলো, এক্স প্লাস 1 বাই এক্স যদি পি হয়, তাহলে এস স্কোয়ার প্লাস 1 বাই এস স্কোয়ার ইকুয়াল টু কী হবে বলো, পি স্কোয়ার মাইনাস 2। আর যদি এটা মাইনাস থাকতো, এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু পি যদি থাকতো, তাহলে এস স্কোয়ার প্লাস 1 বাই এস স্কোয়ার ইকুয়াল টু কত হতো বলো, পি স্কোয়ার প্লাস 2। বাস, এটাই নেক্সট আপডেট। ঠিক আছে, তোমরা এখন একটা অঙ্ক আমাকে করে দেওয়া, কষ্ট হলেও করে দেওয়া, ঠিক আছে, তোমরা পারবা, কারণ তোমরা এটা জানো নিয়মটা। এই যে এটা করে দেবো, দেখো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষা হলে এসছে, দেখো খুব ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষা হলে এসছে, ঠিক আছে, তোমরা আমাকে করে দেওয়া। সেটা হচ্ছে এইটা আর এইটা করে দেওয়া, এইটা সূত্রগুলো মনে পড়েছে কি, কোনটা দিয়ে হবে, ছকটা দেখো তাহলে মনে পড়বে, যদি মনে না পড়ে থাকে কেবলই শেখালাম। a মাইনাস 1 বাই এ বলে দেওয়া আছে, সূত্র দুটো বলে দিই আমি তোমাকে। এক্স মাইনাস 1 বাই এক্স সমান সমান পি দেওয়া আছে, তার মানে এক্স মাইনাস 1 বাই এক্স পি দেওয়া আছে। এখান থেকে যদি তোমাকে এস স্কোয়ার প্লাস 1 বাই এস স্কোয়ার বের করতে বলে, তাহলে সূত্রটা হবে কি বলো, পি স্কোয়ার কি +2 না -2, +2 না -2, ভালো করে ভাবো। এখানে যদি মাইনাস থাকে তাহলে +2, বুঝে গেল? এই যে তুমি গুলি গেলে কেন, এখানে প্লাস ছিল বলে
এখানে -2 এসছে, কিন্তু এখানে তো মাইনাস আছে না এবার, তাহলে +2। কেবল ছকেও তাই লেখালাম, মনে পড়ছে ছকে? দেখো এখানে ছকে দেখো, ছকটা কই, ছক 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 কোথায় গেছে ছক, এই দেখে দেখো, দেখো ছকে, সবাই ছক বের করো। দেখো x - 1/xp দেওয়া থাকলে s² + 1/s² কী হয় বলো? p² + 2। তাছাড়া -2ab আসবে, ওটা তো ওই পাশে গিয়ে +2 হবে। আর কোনটা অ্যাপ্লাই করতে হবে? যে এইটা অ্যাপ্লাই করতে হবে এখানে। মদন গেল, এটা আরো কাছে নিয়ে নিই, কাছে নিই। আসছে না এটা, আর একটা হচ্ছে এটা থেকে এটা পাওয়ার জন্য, দ্যাট মিন্স x - 1/x থেকে p থেকে যদি এখান থেকে x + 1/x পাওয়ার জন্য কি হবে বলো? প্লাস যেহেতু, তাহলে p² + 4 এটা অ্যাপ্লাই করতে হবে। দুটো অ্যাপ্লাই করে গুণ করো। সূত্র বেশি হয়ে যাচ্ছে নাকি? সূত্র বেশি মানে সূত্রে তাহলে করতে পারলে এটা মিলল উত্তর, তাহলে ছেড়ে দিলাম। কারো অসুবিধা নেই তো? নেক্সট তার আগে দেখো, এবার একটা জিনিস তোমাদের আমি, আর একটা নতুন জিনিস দেখো। নতুন জিনিস একটু বেশি আসবে, যেহেতু 4টা জিনিসের ক্লাস আমাকে একটা জিনিসে করাতে হচ্ছে, একটা দিনে করাতে হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ,
দেখো ধরো এক্স প্লাস 1/x যদি পি হয়, তাহলে তোমাকে এবার একবারে বললাম এক্স কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল টু কত, এটা জিজ্ঞাসা করলাম। তাহলে এটা বের করার জন্য ছোটবেলায় কি করেছিলাম? উভয় পক্ষে কিউব করে দিতা, উভয় পক্ষে ঘন করে দিতা, তাই না? উভয় পক্ষে ঘন করে দিতা। করেছো কি করোনি ছোটবেলায়? 9 10 ছিল। উভয় পক্ষে ঘন করে দিতা। ঘন করলে কি হবে? এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে উভয় পক্ষে ঘন করে দিই, তাহলে উভয় পক্ষে কিউব করে দিই। এ কিউব মানে এক্স কিউব, বি কিউব মানে 1/x কিউব, 3ab 3 ইন্টু এ ইন্টু বি। এগুলো কোথা থেকে পাচ্ছি? একটা সূত্র আছে এ প্লাস বি হোল কিউবের, ইন্টু এ প্লাস বি। মনে পড়েছে সবার সূত্র? হ্যাঁ, মনে না থাকলে মনে রেখো, এটাই সূত্র। মনে না পড়লে ছোটোবেলায় পড়ো। হলো? আর দেওয়া গেলে দেওয়া উচিত। আমি তো মাঝে মধ্যে ভাবি, হ্যাঁ, যে কোশ্চেনটাকে পরীক্ষা দিয়ে আসবো ওটাই তুমি বাড়িতে বসে দেবা। এক্স প্লাস 1/x ইকুয়াল টু কত ছিল বলো? পি ধরেছিলাম, তাহলে 3p ইকুয়াল টু পি কিউব। তাহলে এক্স কিউব প্লাস 1/x কিউব সমান কত হলো বলো? পি কিউব মাইনাস 3p। তাহলে এটা হচ্ছে এইভাবে পেয়েছি। তাহলে তোমাদেরকে এই যে 3ab কেটে দিয়েছি x, তাহলে সূত্রটা কি? এটা যদি তুমি না মনে থাকে তোমরা মনে রাখবা, তুমি মনে রাখবা। কি মনে রাখবা? এটা যদি থাকে তাহলে কি হবে? ডিরেক্ট কোশ্চেন আসবে এই ইসের উপর থেকে, কনসেপ্টের উপর থেকে। কি হবে উত্তর? পি কিউব মাইনাস 3p। আর যদি এটাই যদি আবার x মাইনাস 1/x ইকুয়াল টু যদি p থাকে, যেমন আগেরটার ক্ষেত্রে প্লাস হয়ে যাচ্ছিল, এটার ক্ষেত্রেও তাই। x কিউব প্লাস 1/x কিউব হবে কত বলো? 1/x কিউব হবে p কিউব প্লাস 3p। দেখো এখানে যদি মাইনাস থাকে তাহলে এটা মাইনাস বেরোবে, ঠিক আছে? আর উত্তর হবে পি কিউব প্লাস 3p। কারণ সূত্র কি ছিল? এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3b ইন্টু এ মাইনাস বি। তাহলে এ কিউব মাইনাস বি কিউব বেরোবে, তাই না? হ্যাঁ, এই দুটো জিনিস মনে রাখতে হবে। সবাই বুঝেছো? এই দুটো জিনিস মনে রাখতে হবে, কিচ্ছু করার নেই, ঠিক আছে? প্লাস থাকলে পি কিউব মাইনাস 3 কি, আর মাইনাস থাকলে পি কিউব মাইনাস 3p। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে তোমাকে উভয় পক্ষে ঘন করতে হবে, ঘন করে বের করতে হবে, ঠিক আছে? ঘন করতে করতে জনগণ মনে হয়ে যাবে। নাও বের করো। কেবল যে সূত্র পাপিয়া বুঝতে পেরেছো? কেবল যে সূত্র শিখেছি সেই সূত্রের উপর বেস করে আছে এটা। হ্যাঁ,
পি কিউব মাইনাস 3p হবে উত্তর। বিয়াল্লিশকে 3 বার গুণ করো, সেখান থেকে 3p বিয়োগ করো, পি কিউব মাইনাস 3p। যদি তোমার এই দেখো সূত্রটা যদি তোমার মনে থাকে, ধরো পি কিউব মাইনাস 3p করলা, ধরো তোমার মনে আছে পি কিউব প্লাস 3p হবে নাকি পি কিউব মাইনাস 3p হবে, ওটা কনফিউশন হচ্ছে। তাহলে তুমি একবার পি কিউব মাইনাস 3p বের করবো, অপশানে নেই, তাহলে পি কিউব প্লাস 3p হবে, অপশানে আছে। বুঝতে পেরেছো সূত্র কীভাবে মনে করালাম? যদি দুটোই অপশানে থাকে তাহলে তো মনে রাখতে হবে, আর সাধারণত ওরকম থাকে না। বোঝা গেল আমার কথা? বুঝতে পেরেছো আমি কী বোঝাতে চেয়েছি? বুঝতে পেরেছো আমার কথা কী বলতে চেয়েছি? ধরো তুমি পরীক্ষা হলে গেছো, এ তোর মনে পড়ছে না পি কিউব মাইনাস 3p হবে নাকি পি কিউব প্লাস 3p হবে, মনে পড়ছে না, কিন্তু তুমি এটুকু জানো পি কিউব আর 3p আছে, যোগ হবে না বিয়োগ হবে। একবার যোগ করলাম উত্তর মিলেনি, বিয়োগ করে দেখবো উত্তর মিলবে। দুটোই তো প্রবাবিলিটি না? তাহলে 42কে কিউব করলে কত হবে বন্ধুগণ? 74,000। বের করে দেবো না করে বের করে দেবো? দেখো সবার ইউনিট ডিজিট আলাদা আছে, এখানে 9, এখানে 2, এখানে 0, এখানে 6। তার মানে পরীক্ষক তোমাকে চাইছে তুমি 10 সেকেন্ড অ্যান্সার করো, ঠিক আছে? দেখো 42কে যদি কিউব করো তাহলে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, শেষে তো 8 আসবেই কিউব করলে, মাইনাস 3p মানে 42, তাহলে 8 আসবে, আর এখান থেকে ইউনিট ডিজিট কত আসবে বলো? 6। তার মানে ইউনিট ডিজিট যার 2 সেটাই অ্যান্সার হবে। হ্যাঁ, তাহলে করতে হবে। ডাবল ডিজিট চেক করা যায়, ডাবল ডিজিট চেক করা হবে শিখে দেবো। হলো? হয়তো ওরকম, কেন হবে না? বুঝেছো পি কিউব মাইনাস 3p? নেক্সট দাঁড়াও, তার আগে এগুলো এখনই বের করতে পারবা না। এটা করো। দেখো এটা এরকম দেওয়া আছে কিনা, এটা এ দিয়ে ভাগ করো, এটাকে এ দিয়ে এটাকে ভাগ করো, a মাইনাস 1/a সমান 5 দেওয়া আছে। দেখো পরীক্ষায় এসছে, এগুলোই আবার রিপিট হবে, বুঝতে পেরেছো? এগুলোই আবার রিপিট হবে। তাহলে এখান থেকে কি বের করতে হবে? a কিউব দিয়ে এটাকে ভাগ করো, a কিউব, a টু দি পাওয়ার 6কে ভাগ করলে বিয়োগ হয়ে যায় c কিউব মাইনাস 1/a কিউব তোমাকে বের করতে বলেছে। কত? মাইনাস আছে মানে পি কিউব প্লাস 3p হবে অ্যান্সার। মাইনাস থাকলে প্লাস হয়, পি কিউব প্লাস 3p, মানে এখানে যদি মাইনাস থাকে, সরি যেটা বলছিলাম, এখানে যদি মাইনাস থাকে তাহলে উত্তর হবে পি কিউব প্লাস 3p। আর প্লাস থাকলে পি কিউব মাইনাস 3p। তাহলে এখানে পি এর মান 5, 5-এর কিউব কত বলো? 125 ইন্টু 3 ইন্টু পি মানে 5। এখন 5-এর কিউব বের করার জন্য যদি আকাশের দিকে তাকাতে হয় তাহলে তো মুশকিল। 15 ছেলে আকাশ বলিনি, হ্যাঁ একশো 140। বোঝা গেল আমি কি বললাম? হলো কি না? 10 সেকেন্ড আনসার, বাস 140।
নেক্সট করো দেখি এটা পারো কিনা। দেখো তোমাদের একটা জিনিস আমি শিখিয়েছিলাম, বলেছিলাম এক্স প্লাস 1/x, ভালো করে শোনো, এটা যদি পি হয়, আর একটা শিখেছিলাম কি এক্স টু দি পাওয়ার 1/x, এটা যদি পি হয়, এই দুটোই বলেছিলাম কন্ডিশন। একটা এক্স প্লাস 1/x যদি পি হয়, আর একটা এক্স মাইনাস 1/x যদি পি হয়, তাহলে বলেছিলাম এস স্কোয়ার প্লাস 1/s², এখান থেকেও এটা বের করতে বলবে, এখান থেকেও তাই বের করতে বলবে, s² প্লাস 1/s²। বোঝা গেল? যেহেতু এখানে প্লাস আছে তার জন্য এটা প্লাস, যেহেতু তাহলে p² মাইনাস 2 হবে, আর এখানে যেহেতু মাইনাস তাহলে কী হবে বলো, p² প্লাস 2 হবে। কারণ দেখো অ্যাকচুয়ালি তো উভয় পক্ষে বর্গ করতে হয়, তাই না? তাহলে তো -2ab আসে এখানে, তাহলে সেটা যদি ওই পাশে নিয়ে যায় তাহলে প্লাস, সেই জন্য। এখন এখানে বলো কোনটা অ্যাপ্লাই হবে বলে তোমার মনে হচ্ছে, এটা নাকি এটা? বলো এখানে কোনটা দেওয়া আছে, এখানে মাইনাস, দুটো ক্ষেত্রেই প্লাস বেরোবে, এটার ক্ষেত্রেও প্লাস বেরোবে, এটা ক্ষেত্রে কোনটা ব্যবহার করবে বলো? এইটা। দেখো এটা যদি ব্যবহার করো তাহলে তার স্কোয়ারটা বেরোবে, এক্স √x এর তার স্কোয়ার, মানে দেখো এক্স থাকলে x² বেরোয়, তাই না? তাহলে √x এর স্কোয়ার মাইনাস 1/x, তাহলে সূত্রটা কী হবে বলো, p² কি বলো, p² 2, p² প্লাস 2, মাইনাস থাকলে কি হয়, এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস থাকলে p² প্লাস 2, তাহলে √6 তার স্কোয়ার মানে 6 আর প্লাস 2 মানে কত বলো, 8। বুঝেছো? এখন কিন্তু আমাকে পেতে হবে এটা, তার মানে আবার একবার স্কোয়ার করতে হবে, s² প্লাস 1/s², সরি এখানে প্লাস বেরোবে কারণ দুটো ক্ষেত্রেই প্লাস বেরোয়। তাহলে কী হবে, এবার কী হবে বলো, p² মাইনাস 2, p² মাইনাস 2 করলে কত হবে বলো, 64 মাইনাস 2, তার মানে 62 হবে এটার আনসার। দেখো বুঝতে পেরেছো? এখন তোমাদের সমস্যা, বিশাল বড় সমস্যা, +2 আর -2তে গন্ডগোল হয়ে গেছে, কখন +2 করছি কখন -2 করছি, এটাই তো গন্ডগোল তোমাদের, কখন +2 করছি কখন -2 করছি। শোনো আমার কথা ভালো করে শোনো, একদম মন দিয়ে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? এটা থাকুক x প্লাস 1/x থাকুক, অথবা x মাইনাস 1/x থাকুক, x প্লাস 1/x থাকুক অথবা x মাইনাস 1/x থাকুক, বেরোবে সবসময় h² প্লাস 1/s² বেরোবে। বোঝা গেল আমি কি বললাম? যদি এইটা থাকে তাহলে হবে p² মাইনাস 2, যদি মাইনাস থাকে তাহলে কী হবে বলো, p² প্লাস 2। এখন যদি আমি সূত্রটার সঙ্গে যদি এইটাকে মেলানোর চেষ্টা করি, তাহলে এখানে কোন সূত্রটা তোমার প্রথমে অ্যাপ্লাই হবে বলো? এখানে যেহেতু x মাইনাস 1/x এটা অ্যাপ্লাই হবে, এটা অ্যাপ্লাই হবে কি, সবাই বুঝতে পারছো কি বুঝতে পারছো না? এটা অ্যাপ্লাই হবে, এটা অ্যাপ্লাই হবে কি হবে না বলো সবাই? এটাই অ্যাপ্লাই হবে। এটা যদি অ্যাপ্লাই করি বেরোবে তো প্লাস দিয়ে, না বেরোবে তো প্লাস দিয়ে, তার জন্য প্লাস দিয়ে বেরোলো। বোঝা গেল? এবার প্লাস দিয়ে যখনই বেরোলো তখন এই সূত্রটা হয়ে গেল, উপরের সূত্রটা x প্লাস 1/x = 8, আমাকে বের করতে হবে s² প্লাস 1/s², তার জন্য p² মাইনাস 2 হয়ে গেল। হ্যাঁ, তাহলে প্রথমে যখন এটার উপরে যখন এই সূত্রটা অ্যাপ্লাই করলাম তখন তো মাঝখানে প্লাস তৈরি হয়ে গেল না, এই যে প্লাস তৈরি হয়ে গেল,
এবার যখন প্লাস তৈরি হয়ে গেলো তখন তো এটা প্রথম সূত্রটা হয়ে গেল, তার জন্য পি স্কোয়ার -2। আর এখানে এক্সামিনার এত মানে মানে ভালো যে 66-র অ্যান্সার দিয়েছে। তারপরে তুমি দুটোই অপশন করবা, হয় পি স্কোয়ার +2 এ করবা, না অথবা পি স্কোয়ার -2 করবা। পি স্কোয়ার +2 করলে 66 আসবে, অপশন আছে। বোঝা গেল কি বোঝা গেল না? হ্যাঁ, নেক্সট নাও এটা করার চেষ্টা করো। এটা তো ডিরেক্ট বলে দেওয়া আছে এখানে, এখানে দেখো, এখান থেকে দেখো, এখান থেকে আমি তোমাদের একটা বুদ্ধি শিখিয়ে দিই। কোয়েশ্চেনে দেওয়া আছে x⁴ + 1/s², আর নিচে দেওয়া আছে নিচে দেওয়া আছে s² - 3x + 1। সবাই লেখো এটা প্রথমে। হয়েছে? এখান থেকে s² কমন নাও বন্ধুগণ, s² কমন নাও। s² যদি কমন নাও, s² কমন নেব, হ্যাঁ x কমন নেই, ঠিক রাইট, x কমন নেই, শুধুমাত্র একটা x কমন নেই। তাহলে এখানে থাকবে x³ দুটো যোগ করে হয়, আর এটা হয়ে যাবে 1/x³। x কমন নিলে, কারণ x কাটলে ওটা 1/s²। দেখো x দিয়ে যদি তুমি এটাকে গুণ করো x⁴ হয়ে গেল, x দিয়ে যদি তুমি এটাকে গুণ করো তাহলে একটা x একটা কেস করে 1/s² থাকলো। বুঝা গেল? আর নিচ থেকে কি করব? নিচ থেকেও একটা x কমন নেই। x যদি কমন নেই তাহলে এটা থাকলে x আর +1 এরটা এই পাশে নিয়ে আসলাম, 1/x আর -3। এটা সাজিয়ে লিখলাম, -3টা ওই পাশে নিয়ে গেলাম আর 1টা এই পাশে নিয়ে আসলাম। দেখো এটাই থাকলো কিনা। এবার x কেটে গেল। এবার এটার সূত্র জানো, এটার সূত্র জানো, x + 1/x, তো ডিরেক্ট বলেই আছে। তাহলে দেখো এবার সবাই বুঝতে পেরেছো কিনা দেখো। সবাই যদি বুঝতে পেরেছো কিনা দেখো, বিষয়টা বেশ কঠিন হয়ে যাচ্ছে, ধীরে ধীরে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নাই, প্র্যাকটিস করতে করতে ঠিক হবে। ঠিক আছে? এবার দেখো x + 1/x সমান কত দেওয়া আছে বলো? 17 দেওয়া আছে। বের করতে হবে কি বলো? a³ + 1/a³। তাহলে কি হবে সূত্র? p³ - 3p। তাহলে 17³ - 3p করলে কত হবে বলো? 51। 17কে কিউব করলে কত হবে? 17কে কিউব করো, 17 স্কোয়ার 289কে 17 দিয়ে আবার গুণ করো, 289কে 17 দিয়ে গুণ করো, 7 নং 63, 3 হাত থাকলো 6, 7 8 56 আর 9 65 আর 6 72 2 হাত থাকলো 7, কত? 4913। কিউব করলে 4913। সেখান থেকে 51কে বাদ দিলে কত হবে বলো? 4913 থেকে 4913 থেকে 51কে বাদ দাও, কত? 4862। তার মানে 2431 হবে অ্যান্সার। কোথায় আছে? উপরে 2431। বুঝতে পেরেছো আমি কি বললাম? এবার দেখো এটা পেয়ে গেলাম, তাহলে x³ + 1/x³ এর মান পেয়ে গেলাম। এটা কত বলো? 4862। আর x + 1/x কত বলো? 17 থেকে 3 বাদ কত থাকলো বলো? 14। x + 1/x = 17 বসিয়ে দিয়েছি, 14 হয়ে গেল। 2 দিয়ে কাটো, 2431/7। তাহলে এখানে অঙ্কের কিছুই ছিল না, অঙ্কটা এটা অ্যাপ্লাই হয়েছে আর এখান থেকে x কমন নেওয়া হয়েছে, দিয়ে ক্যালকুলেশন করা হয়েছে। বোঝা গেল আমি কি বললাম? হ্যাঁ, তাহলে আমরা এখানে আরেকটা জায়গায় চলে যাব, আমাদের ছকে চলে যাব। সবাই ছকে চলে যাও।
আর নেই, শেষ, সূত্র যা শেষ, ঘাবড়ানো করার দরকার নেই। এগুলো দিয়ে এখন মানে ই করে বুদ্ধি খাটিয়ে খাটিয়ে করতে হবে। এক্স প্লাস 1/x ইকুয়াল টু যদি পি দেওয়া থাকে বন্ধুগণ, তাহলে এক্স কিউব প্লাস 1/x কিউব এটা সমান সমান হবে পি কিউব মাইনাস 3p। আর এক্স মাইনাস 1/x সমান সমান যদি পি দেওয়া থাকে, প্লাস থেকে মাইনাস কখনোই পাওয়া যায় না, মাইনাস থেকে মাইনাস পেতে হবে। এক্স কিউব মাইনাস 1/x কিউব হবে কত বলো? পি কিউব প্লাস 3p। শেষ সূত্র। হচ্ছে নেক্সট এইটা তো দেওয়া আছে, এইটা বের করতে হবে। কি করে বের করবা? এখান থেকে প্রথমে এটার কিউবটা বের করে নাও। এটা কিউব করলে বের করলে কি বেরোবে বলো? এটাকে এক্স মনে করো, এটা 1/x মনে করো 6। কিউবটা বের করে নাও, কিউবটাকে বের করলে 8 বেরিয়ে যাবে না? হ্যাঁ, এ স্কোয়ার বেরিয়ে কিউব বেরিয়ে যাবে, তাকে স্কোয়ার করে দেওয়া 6 হয়ে যাবে। প্রথমে কিউবটা বের করো। তো 2a প্লাস 1/2a ইকুয়াল টু 6 এটা দেওয়া আছে। এখান থেকে আমি এটার কিউবটা বের করছি। মনে করো এটা x, এটা 1/x, তাহলে x কিউব প্লাস 1/x কিউব বের করছি। দ্যাট মিনস 8a কিউব, কিউব করে দিচ্ছি 1/8a কিউব ইকুয়াল টু কত হবে বলো? কিউব করে দিচ্ছি মানে কি? এটা মানে কি? আমি এই সূত্রটা অ্যাপ্লাই করার চেষ্টা করছি। x প্লাস 1/x ইকুয়াল টু 6 দেওয়া আছে, বের করার চেষ্টা করছি x কিউব প্লাস 1/x কিউব বের করার চেষ্টা করছি। প্রথমে বের করো x কিউব, তাহলে কি হবে সূত্র? p কিউব মাইনাস 3p, তাহলে 6 কিউব মাইনাস 3p মানে 3 মানে 18, তাহলে 8a কিউব প্লাস 1/8a কিউব ইকুয়াল টু কত হলো বলো? 216 থেকে 18 বাদ দাও, থাকবে কত? 198। এখন 64 a টু দি পাওয়ার 6 যেতে হবে, তার মানে কি করতে হবে কে বলতে পারবা? এখান থেকে এটা পেতে হবে, তাহলে কি করতে হবে বলো? স্কোয়ার করলেই হয়ে যাবে। 8 হয়ে যাবে 64, এটা হয়ে যাবে 6, তার মানে এটাকে x মনে করো, x কিউব প্লাস 1/x কিউব। এটা এবার স্কোয়ার করে দাও, তার মানে 64 টু দি পাওয়ার a টু দি পাওয়ার 6 প্লাস 1/64 a টু দি পাওয়ার 6, এটা সমান সমান যদি তুমি বের করতে চাও তাহলে কি সূত্র হবে বলো? পি স্কোয়ার মাইনাস 2। স্কোয়ার বের করছো, তাহলে পি স্কোয়ার মাইনাস 2, তাহলে পি স্কোয়ার মাইনাস 2 করো, 198 তার স্কোয়ার মাইনাস 2। সবার ইউনিট ডিজিট সবারকে 2 দিয়ে রেখেছে, 3টাকে 2 দিয়ে রেখেছে। তাহলে 198 স্কোয়ার করো, 198কে স্কোয়ার করো মানে 198কে 2 বার গুণ, 198কে স্কোয়ার করো মানে 198কে স্কোয়ার করা মানে 198কে 2 বার গুণ করতে হবে। 39,204, সেখান থেকে বিয়োগ করতে হবে 2কে, 39,202 আনসার হবে। 39,204 মাইনাস 2, 39,202। কোনটা? ইউনিট ডিজিট তো সবাই দেখো কতগুলো অপশনে 2 দিয়ে রেখেছে, এখানে এখানে এখানে। না না গুণ করবা,
198কে 2 বার গুণ করার কোনো ব্যাপার না তো। এই গুণ যদি তুমি না পারো করতে, 198 ইন্টু 198, এই গুণটা করতে হবে, বুঝেছো? গুণটা করো, গুণটাই কাজ তোমাদের, করো। আমি একবার গুণ করা শিখিয়ে দেবো তোমাদের। তাহলে বলবো এতদিন কেন শেখাওনি? আরে দেখো বাপি, দেখো একবারে গুণ করতে হয় কীভাবে। একশো 98 গুণিত 198, প্রথমে এই দুটোকে গুণ করবা। দেখো ইউনিট ডিজিট, দুটো ডিজিট কীভাবে বের করতে হবে দেখো। দুটো ডিজিট দিয়ে বের করে দেবো আনসার। 8 একটা 64 4, আচ্ছা থাকলে কত বলো? 6 হচ্ছে। এবার এই দুটোকে গুণ করো, 8 নং 72, আর এটাকে গুণ করো 8 নং 72, 72 144, আর 6 150, তার মানে 150-এর এখানে শূন্য বসবে, 15 হাতে থাকবে, তাহলে 0 4 থাকবে ডাবল ডিজিট। 0 4 থেকে যদি আমি 2 বাদ দিই 0 2, এবার কোথায় যাবো এক্সামিনে? হলো ডাবল ডিজিট, বুঝতে পারলাম ডাবল ডিজিট কীভাবে বের করলাম। ডাবল ডিজিট কীভাবে বের করলাম? ইউনিট ডিজিট তোমরা জানোই, 8 8 64 গুণ করলে ইউনিট ডিজিট। তাহলে এবার কী করবা? 8 8 64 4, হাত থাকলে 6, এবার এটা গুণ করবো 8 নং 72, 8 নং 72 44 আর 6 150, 150 শূন্য, হাতে থাকলো 15, তাহলে 0 4 লাস্টে আসবে। সেখান থেকে আমরা তো লাস্টে 2 বিয়োগ করবো না, তাহলে 0 2 থাকবে। তাহলে অ্যান্সার কোনটা হবে বলো? এটা। এবার আমি তোমাদের পুরো গুণটা দেখাচ্ছি। 15 থাকলো হাতে, এবার 3টাকে গুণ করবা। 8 1 8, 8 1 8 16, আর 9 নং 81, 81 আর 16 97, 97 আর 15 112, 112 2, হাতে থাকলো 12, 9 9 18 আর 12, 30 শূন্য, হাতে থাকলো 3, 1 1 1 আর 3 4। তাই কি হয়ে গেল? একের কম বেশি হয়েছে। আমি তো উত্তর বলেই দিতে পারতাম কোনটা হবে। 39 হবে, ঠিক 39। ঠিক আছে না, এবার তোমাদেরকে আরেকটা গুণ শেখাই। 317 গুণ 215, 412 গুণ 308, 265 গুণ 123, না প্রথমে গুণ শুরু করো, সবাই আমার সঙ্গে সঙ্গে গুণ করবা। প্রথমে এই দুটো গুণ, এদিকে দেখো একবারে গুণ করাচ্ছি গেছি। হ্যাঁ, 5 7 35-এর 5, হাতে থাকলো 3, 3 হাতে থাকলো যেটা 3 সেটা। তারপরে এই দুটো গুণ, 5 1 5 আর 7 1 7, 7 5 12 আর 3 15-এর 5, হাতে থাকলো 1। তারপরে এবার 3টা গুণ, মানে 3টা ক্রস গুণ, 3 5 15, 7 2 14, 15 14 29, আর 1 1 1 30, হাতের 3 33-এর 3, হাতে থাকলো 3 3, 3 1 3 আর 2 5 আর 3 8-এর 8, 3 2 6, এটা হবে গুণ। দেখো প্রথমে এই দুটো গুণ করবা, হলো, তারপরে এই দুটো গুণ করবা, হলো, তারপরে এটা 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 গুণ করবা, হলো, তারপরে এটা এটা গুণ করবা, তারপরে এটা। হ্যাঁ বলো, এখন সাইলেন্সারে বলতে হবে হ্যাঁ হিম্মত, তা 5 সেপ্টেম্বর কো। তারপরে দেখো প্রথমে এটা গুণ, এটা গুণ, তারপরে এটা এটা গুণ, তারপরে এটা 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 গুণ, তারপরে এটা আর এটা গুণ, তারপরে এটা গুণ। থাক,
থাক। তারপর এটা x⁶ বের করতে হবে। দেখো দেখো এবার কিন্তু ধীরে ধীরে কিন্তু কঠিন হচ্ছে ব্যাপার বিষয়গুলো। দেখো সবাই x + 1/x = দেওয়া আছে কত বলো 3। x + 1/x = 3 দেওয়া আছে, হলো। তোমাকে x⁶ অবধি যেতে হবে। তাহলে তোমার কি কি রাস্তা আছে? প্রথমে কিউব করে নাও, কিউবটা বের করে নাও, তারপরে স্কোয়ারটা বের করবা, 6 চলে যাবা। কিংবা প্রথমে স্কোয়ার বের করে নাও, তারপরে কিউবটা বের করবা, 6 চলে যাবা, 6 অবধি চলে যাবা। তাহলে প্রথমে x + 1/x = 3 দেওয়া আছে। তাহলে আমি x³ + 1/x³ = বের করে নিলাম। কি হবে বলো, সূত্রটা কি? p³ - 3p। কি মনে পড়লো? p³ - 3p। 3 কিউব 27 আর 3p মানে 9। 27 থেকে 9 বাদ দিলে কত থাকবে বলো? 18। এবার 6 পেতে গেলে শুধু স্কোয়ার করে দিলেই হয়ে যাবে, x⁶, কারণ 3 × 2 = 6, 3কে ডাবল করলেই তো 6 হয় না? তাহলে কত বলো? 1/x⁶। এটাকে বের করলে কত হবে বলো? p² - 2, 18² - 2 মানে কত বলো? 324 থেকে 2 বাদ দিলে 322। পরীক্ষা হলে যখন আসবে এই অঙ্কটা মানুষ এইভাবে করবে। ছোট আছে তো, ছোট ডেটা আছে। প্রথমে কিউব করে নে, p³ - 3p, 27 - 9 মানে 18। তারপরে 6 বের করতে হবে, স্কোয়ার করতে হবে, 18² 324 মাইনাস কত বলো? 2, 322 হয়ে গেল আনসার। বুঝতে পেরেছো? হ্যাঁ। তো তোমরা দেখো, তোমাদের এখন জিনিসটাকে একটু মানে জটিল কমপ্লেক্স মনে হলেও বিষয়টা তো একদিনের না। বুঝতে পেরেছো? বিষয়টা তো দীর্ঘদিনের না। দীর্ঘদিন তুমি প্র্যাকটিস করে দেখো, পারছো কি পারছো না। হ্যাঁ, এইবার দেখো এটা করতে পারো কিনা। এগুলো অঙ্ক, বুঝতে পেরেছো তো? হ্যাঁ, এগুলো অঙ্ক। এগুলো 3214 আর 2933 না। কি বুঝলা বলো? এই ডায়লগটার মধ্যে দিয়ে কি বুঝলা বলো? এগুলো হলো অঙ্ক। এগুলো 3214 আর 2912 না। কি মানে কি বলো? হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। হ্যাঁ, ভারতের ম্যাপ বের করে বলে দিলাম 3214, 2912, ঠিক আছে? ইন্দ্রাকল, ইন্দ্রা পয়েন্ট, গুহার মাথা, কি বুথু বললাম, হয়ে গেল? করো। হচ্ছে? পেরেছো করতে? হ্যাঁ, চলো তোমাদের একটা জিওগ্রাফি পড়াই, ঠিক আছে? ধরো ভারতের ম্যাপ যদি, হ্যাঁ তুমি বুঝতে পেরেছি তোমাদের অবস্থা একটু একটু খারাপ হয়ে গেছে, ঠিক আছে?
দেখো এখানে কি আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 12। এখান থেকে এটা বের করতে হবে, কী করা যেতে পারে বলো দেখি। হ্যাঁ ঠিক, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 দেওয়া আছে এটা। তাহলে এটাকে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙি। কি বললাম? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে এ মাইনাস বি যদি করি এটাকে, তাহলে কি হলো বলো? এস স্কোয়ার মাইনাস 1 বাই এস স্কোয়ার। আর এটাকে ভাঙলে কি হবে বলো? এস স্কোয়ার প্লাস 1 বাই এস স্কোয়ার। এটা দেখো কোশ্চেনে দেওয়া আছে 50। আর এটা কি হবে বলো? এক্স প্লাস 1 বাই এক্স 12 জানো তুমি, তাহলে পি স্কোয়ার মাইনাস 2, তাহলে কত হবে? হ্যাঁ 142, ঠিক রাইট। তাহলে এটা হলো 50 ইন্টু কত বলো? 142। এটা গুণ করলে কত হবে? 5 × 0 71 দিয়ে অ্যান্সার আছে কি? হ্যাঁ 71। দেখো হয়েছে? তাহলে কি হবে বলো? 7100। তারপরে এটা এখন কি করবা? উল্টোটা বের করতে বলেছে তাই না? এখন কি করবা? এইটা যদি পি দেওয়া থাকতো, আমার কথা শোনো, 1 বাই এক্স এইটাই যদি পি দেওয়া থাকতো, ধরে নিলাম এটা পি, এটা পি ধরে নিলাম, তাহলে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউবের মান কি হবে বলো বলো বলো? পি কিউব মাইনাস 3p। তাহলে পি কিউব মাইনাস 3p, এটা তো মান দেওয়া আছে না 18, এখান থেকে সলভ করে 18 মান পি এর মান বের করো। তাহলে এখান থেকে পি কমন নাও, পি ইন্টু পি স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু 18 এইটা। এবার পি এর মান কীভাবে বের করবা? এটা দ্বিঘাত সমীকরণও না যে মিডল টার্ম ফ্যাক্টর করবা। দ্বিঘাত সমীকরণ মানে কি শিখেছি? যার সর্বোচ্চ ঘাত 2 থাকে। তাহলে এটাকে কিভাবে সমাধান করবা? এটাকে সমাধান করা যায়, ছোটোবেলায় শিখেছো, যেটার নাম কী ছিল কি বলতে পারবা? পি কিউব মাইনাস 3p কীভাবে সমাধান করতে হবে বলো? হ্যাঁ 0 বানাতে হয়, মনে নেই? কি বলে এই মেথডটার নাম কি? পি এর মান ধরতে হয়, তারপরে 0 বানাতে হয়। ভুলে গেছো? ভুলে গেছো যখন, তখন অপশান দিয়ে করো নাও। ধরো পি যদি 9 হয়, ভালো করে শোনো, পি যদি 9 হয় তাহলে এখানে 9 দিলা। দেখো এখানে যে পি এর মান বের করতে বলেছে তোমাকে, তাই না? এক্স প্লাস 1 বাই এক্স পি ধরে নিয়েছো, পি এর মান বের করতে বলেছে। তাহলে পি এর মান যেটা হবে এটাকে কী করবে? স্যাটিসফাই করবে, সিদ্ধ করবে, সিদ্ধ। তাহলে এখন 9 যদি আমি বসাই এখানটায়, এখানে যদি 9 ভাবি, তাহলে 81 মাইনাস 3, 9 ইন্টু 78 অনেক বড় হয়ে যাবে, এটা আসবে না। তাহলে 9 দিয়ে আসবে না, 1 দিয়ে তো আসার কোনো চান্সই নেই, মাইনাসে আসবে, আসবে না। 3 দিয়ে দেখো তো হয় কি না? দেখো পি এর মান যদি 3 ধরো, 3 আর 3 স্কোয়ার মাইনাস 3 মানে 9 মাইনাস 3, মানে এটা পি এর মান যদি 3 ধরো, তাহলে এটা মানে 3, আর এটা কত আসবে? 3 এর স্কোয়ার মাইনাস 3 মানে 6, 18। তার মানে পি এর মান কত হবে বলো? 3। এবার আমরা কি করছি? রিভার্সে যাচ্ছি, রিভার্স, উল্টো দিকটা দেওয়া আছে, ওটা বের করার চেষ্টা করছি। অপশন না দেখে করা যাবে না। হয়েছে? নেক্সট, এটা আমি বলেই দেবো না, এটা করবা, একটু বলবো না। তোমাদের যা আছে দেখো, এখানে প্লাস দেওয়া আছে, মাইনাস যেতে গেলে স্কোয়ার টিস্কোয়ারও নাই, কিন্তু তোমার রুট ওভার আসবে, রুট ওভার সূত্র আসবে। দেখো এক্স প্লাস 1 বাই এক্স 7 দেওয়া আছে, এক্স মাইনাস 1 বাই এক্স। এখন প্র্যাকটিস করে নাও ফটাফট, 3-4টা অঙ্ক শেষ, যা যা আসার কথা সব করে দিয়েছি, এখন এটা করে নাও।
এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 7 দেওয়া আছে, এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু বের করতে হবে। স্কোয়ার টি স্কোয়ার নেই, তার মানে রুট ওভার দিয়ে সূত্রটা আসবে। হচ্ছে সূত্রটা কি থাকবে বলো? রাইট, এখানে যদি মাইনাস থাকে সূত্রটা আসবে হচ্ছে রুট ওভার পি স্কোয়ার মাইনাস 4। দেখে নাও প্রয়োজনে, খাতায় তো লেখা আছে। 7 স্কোয়ার মানে 49 মাইনাস 4 মানে রুট ওভার 45। 45 মানে কি বলো? 9 ইন্টু রুট 5, 9 রুট ওভার 45কে লিখি 9 ইন্টু 5, কারণ 9কে তো করা যাবে না, মানে 3 রুট 5, 3 রুট 5। তাহলে কোনটা আনসার আসবে বলো? এটা কি পারছো কি না? আগে তো কিছুই পারতে না, এখন পারছো কি না? একটু হলেও পারছো কি না? সূত্রগুলো বারবার দেখলে তো সবই পেরে যাবে, তাই না? নেক্সট, এবার কি করব? এবার কি করা যেতে পারে? দেখো, তুমি যদি এ প্লাস ওয়ান বাই এ জেনে যেতে পারতে, এটা বের করে দিতে পারতে না পি কিউব মাইনাস 3p দিয়ে। তাহলে আমি এ প্লাস ওয়ান বাই এ ধরে নিচ্ছি পি, লেট এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু পি ধরে নিচ্ছি। তাহলে এখানে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার দেওয়া আছে, তাই তো নাকি? তাহলে এ প্লাস ওয়ান বাই এ যদি পি হয়, তাহলে আমাকে বলো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান কত হবে বলো? বলো বলো। হ্যাঁ, হচ্ছে পি স্কোয়ার, না প্লাস আছে তাহলে -2, না না একটা স্কোয়ার বের করেছি না, 3p যাবে না, পি স্কোয়ার -2। তাহলে পি স্কোয়ার -2 এর মান কত দেওয়া আছে বলো? পি স্কোয়ার -2, অতএব এটার মানই তো দেওয়া আছে না, এটার মানই তো 3 দেওয়া আছে। তাহলে পি স্কোয়ার ইকুয়াল টু 5, তাহলে পি ইজ ইকুয়াল টু √5 পেয়ে গেছি। তার মানে আমরা কি পেয়েছি বুঝেছো? তার মানে আমরা পেয়েছি এ প্লাস ওয়ান বাই এ, পি মানে তো 1 বাই ধরেছি, এটা সমান সমান কত পেয়েছি বলো? √5। আর আমাকে বের করতে বলেছে কি বলো? এইটা এ কিউব প্লাস 1 বাই এ কিউব বের করতে বলেছে। তাহলে সূত্র কি হয় এখান থেকে? এটা পি কিউব মাইনাস 3p, যেহেতু কিউব আছে না, কিউব থাকলেই কিউবে যাবা, কিউব বের করতে হলেই সূত্রটাতে কিউব আসবে, পি কিউব মাইনাস 3p। তাহলে পি কিউব √5 তার কিউব মাইনাস 3p, 3√5। √5 এর কিউব করলে কি হবে বলো? √5 এর কিউব করলে কি হবে বলো? √5কে 3 বার গুণ, 5 ইন্টু √5 ইন্টু √5। হ্যাঁ রাইট, দুটো √5 থেকে 5 √5, 5 মাইনাস 3√5, তাহলে কত থাকলো বলো? 2√5, 2√5। তাহলে কী হবে অ্যান্সার বলো? 2√5। বুঝেছো?